ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা কিছু কোম্পানির ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, সেই কোম্পানিগুলোর ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন আদানি পাওয়ার আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন 5% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আদানি পাওয়ারকে দেখলে দেখা যাবে কালকেও কিন্তু 5% আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল বা আপার সার্কিট মেরেছিল, আজকেও কিন্তু সার্কিট মেরেছে। তো আদানি পাওয়ার সম্বন্ধে বলতে গেলে কিন্তু পাওয়ার সেগমেন্টের আরেকটা ভালো কোম্পানি হচ্ছে আদানি পাওয়ার। শুধু এই কোম্পানিটার প্রবলেমটা হচ্ছে এই কোম্পানি কিন্তু প্রচুর ডেট রয়েছে, এটা মাথায় রাখবেন। আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু প্রতিবার আপনাদের এই কথাটা মনে করিয়ে দিই। তাছাড়া যদি বলেন তাহলে পাওয়ার সেগমেন্টের ভালো কোম্পানি আদানি গ্রুপের কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করতে, যার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কাল আমরা দেখুন যদি 5 দিনের চার্ট দেখি তাহলে দেখতে পারবেন, দেখুন যে কালকেও কিন্তু কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে, আজকেও আপার সার্কিট মেরেছে। তো মারার পিছনে কারণ কি, কারণটা কিন্তু আমি ডিসকাস করেছি আপনাদের সাথে। দেখুন জাস্ট 4 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে আদানি গ্রুপের সঙ্গে কিন্তু আম্বানি গ্রুপ কোলাবোরেশনে হচ্ছে একটা পার্টনারশিপে একটা বিজনেস করছে পাওয়ার সেগমেন্টকে ঘিরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম আদানি পাওয়ারটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। মুম্বাইয়ের একটা প্রজেক্টে আম্বানি গ্রুপ কিন্তু সেই প্রজেক্টে 26% স্টেক কিন্তু তারা বাই করেছে, আদানি পাওয়ারের হচ্ছে একটা সাবসিডারি তার প্রজেক্টের। তো এখানে কিন্তু একটা কোলাবোরেশন দেখা গেছে, যার জন্য বলতে পারেন আদানি পাওয়ার এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কালকেও 5% আপার সার্কিট, আজকেও 5% আপার সার্কিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা এই নিউজটাকে দেখে এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করেছেন বা বাই করেছেন, তারা কিন্তু ভালো একটা প্রফিটে রয়েছেন। দেখুন আমার কাজ হচ্ছে শর্ট টাইমের প্রফিটের কথা বলা নয়, আমি জাস্ট বললাম ঠিকই, আমি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি এবং লং টার্মে কোম্পানিগুলোকে খোঁজার চেষ্টা করি, যেই কোম্পানিগুলো লং টার্মে ইনভেস্টমেন্ট করলে ভালো একটা ওয়েলথ বা আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো এই কোম্পানিটা কিন্তু তার জন্য একটা বেস্ট কোম্পানি বলতে পারেন। দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 208% এক বছর রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 5 বছরে যদি রিটার্ন দেখেন, 5 বছরে 1080% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। শুধু রিনিউয়েবল এনার্জি নয়, কোম্পানিটা তার পাশাপাশি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়েও ভাবছে এবং কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং এই দুটো বিজনেসের কথা মাথায় রেখে কিন্তু এই কোম্পানির কথা চিন্তাভাবনা করতে পারেন। দেখুন বেল ভারত ইলেকট্রনিক, এই কোম্পানিটাকে দেখতে পারবেন যে আজকের দিনে কোম্পানিটা কিন্তু কত 4.55%, প্রায় অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন চার্ট দেখলে দেখা যাবে মার্কেট ওপেন হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ডিফেন্স সেক্টরের কোম্পানি, ডিফেন্স সেক্টরের গভর্নমেন্ট জবের থেকে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে, তবে থেকে কিন্তু এই কোম্পানিটার চাল পাল্টে গেছে। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে কোম্পানিটা এক বছরে কত 128% রিটার্ন নিচ্ছে, ভাবতে পারছেন? আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 583% রিটার্ন দিয়েছে। তো বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে কিন্তু গভর্নমেন্ট তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে ডিফেন্স সেক্টরে। আগে ম্যাক্সিমাম ইকুইপমেন্টগুলো কী করতো, ইম্পোর্ট করা হতো। এখন কিন্তু গভর্নমেন্ট ইম্পোর্ট কমিয়ে দিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে এবং ভারতীয় কোম্পানিগুলোকে কিন্তু স্ট্রং করার চেষ্টা করছে ডিফেন্সের সেগমেন্টে, এবং একের পর এক অর্ডার কিন্তু দিয়ে যাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু ভালো একটা অর্ডার পেয়েছে, ভবিষ্যতেও পাবে। তো চলুন আজকে এই কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, আজকে যে এই 5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেটার কারণ কি, চলুন কারণটা একটু দেখার চেষ্টা করি। দেখুন এই কোম্পানিটার যদি আজকে আপসাইড মুভমেন্টের কথা বলেন তাহলে পিছনে কারণ হচ্ছে গিয়ে কি, রেকর্ড টার্নওভার কত 19,700 করোড়। দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে নবরত্ন ডিফেন্স সেক্টরের কোম্পানি ভারত ইলেকট্রনিক, এটা বেল নামে আমরা চিনি, সেই কোম্পানিটা কিন্তু FY23-24-এ 19,700 করোড় হচ্ছে টার্নওভার করেছে। যেটা আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার থেকে, তাহলে প্রিভিয়াস ইয়ারে দেখলে দেখা যাবে কিন্তু 17,333 করোড় ছিল, সেখান থেকে কিন্তু 13.65% বেড়েছে। কেন? কারণ গভর্নমেন্ট থেকে কিন্তু একের পর এক এই কোম্পানিটা অর্ডার পেয়েছে। তো স্বাভাবিকভাবেই ডিফেন্স সেক্টরের কোম্পানি অর্ডার পেলেই তো কোম্পানির বিজনেস ভালো হবে। তো এটাই কিন্তু কারণ বলতে পারেন যে কোম্পানিটা এতটা ভালো আপসাইড এতদিনে মুভমেন্ট করার পেছনে, বা আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট করার পেছনে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে FY23-24-এ
বেল কিন্তু অর্ডার ওয়ার্থ কত 35,000 crore। দেখুন এই যে কোম্পানিটা এত যে অর্ডার পেয়েছে সেটা কিসের ওপর, দেখুন ইডাব্লিউ সিস্টেম বলুন, ইডাব্লিউ সিস্টেম কমিউনিকেশন সিস্টেম বলুন, তারপরে দেখলে দেখা যায় ফায়ার কন্ট্রোল সিস্টেম বলুন, আকাশ প্রাইম ওয়েপন সিস্টেম বলুন, রাডার সিস্টেম বলুন, সোনার বলুন, সফটওয়্যার ডিফাইন বলুন, নাইট ভিশন ডিভাইস বলুন, এই সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা কাজ করে এবং এখানে কিন্তু কোম্পানিটার এত অর্ডার পেয়েছে এই সবগুলোর জন্য। তো সেখানে যদি আমরা দেখি তাহলে টোটাল অর্ডার বুক দেখাচ্ছে কত বেলের 1 এপ্রিল 2024 অ্যারাউন্ড বলছে 76,000 crore। বুঝতে পারছেন? তো এই যে অর্ডারটা এটা কিন্তু আরও বাড়বে, কারণ কি গভর্নমেন্ট কিন্তু এখানে থেমে নেই, গভর্নমেন্ট কিন্তু একের পর এক ডিফেন্স সেক্টরে ডেভেলপমেন্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু অর্ডার আরও পাবে। তো স্যার এভারগ্রিন স্টক এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন ডিফেন্স সেক্টরের আরেকটা কোম্পানি এইচএল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু দেখুন আজকের দিনে কত 4%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা ডিফেন্স সেক্টরের কোম্পানি, এভারগ্রিন স্টক, মোনোপলি বিজনেস করে। এই কোম্পানিটা ছাড়া কিন্তু ভারতের মধ্যে আর কোনো কোম্পানি ডিফেন্স সেগমেন্টে এয়ারক্রাফট বলুন, হেলিকপ্টার বলুন আর কোনো কোম্পানি করে না, এই কোম্পানি একাই করে। তার পাশাপাশি কিন্তু কিছুদিন আগেই আমরা একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা কিন্তু ইউএই একটা কোম্পানির সাথে ট্যাপ করেছে, যেটা কিসের জন্য, ড্রোন সেগমেন্টে, অর্থাৎ ডিফেন্স সেক্টরে ড্রোন প্রোভাইড করা, মিসাইল বলুন, বোম্বার ড্রোন বলুন, এগুলোর ক্ষেত্রে। তো সেই নিয়ে কাজ শুরু করেছে এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু, মিলিটারি ট্রান্সপোর্টের ক্ষেত্রে বা ডিফেন্স সেক্টরের ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটা কাজ শুরু করেছে। তো সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম জাস্ট সানডে সম্ভবত। তো এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। আমি কিন্তু এই কোম্পানিটা টার্গেট দিয়েছিলাম 2 থেকে 3 বছরের মধ্যে 10,000, সেটা 2 থেকে 3 বছরের মধ্যেও হতে পারে বা তার আগেও হতে পারে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু দুটো আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন এইচএল এর রেভিনিউ 11% বেড়েছে, বেড়ে হয়েছে কত 29,810 crore। দেখুন এইচএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে জানিয়েছে তার রেকর্ড রেভিনিউর কথা কত 29,810 crore। কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে? 2023-24 অবভিয়াসলি। তো কোম্পানি কিন্তু কত পার্সেন্ট বেড়েছে? 11% বেড়েছে হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারে দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারে কোম্পানিটার অর্ডার বুক এরকম ছিল 26,928 crore। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু এই ইয়ারে অনেকটা 11% বেড়েছে, মানে অনেকটা কিন্তু বেড়েছে। এই গেল একটা নিউজ। দেখুন এইচএল, ডাটা পার্টনার্স এবং বেল, এই তিনটে কোম্পানি নিয়ে কিন্তু জেফ্রিজ একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে তারা বলছে কত 45% আপসাইড পোটেনশিয়ালের কথা বলছে এই তিনটে ডিফেন্স কোম্পানির জন্য। কিন্তু বুঝতে পারছেন 45% কেন বলছে? কারণ কোম্পানিগুলো একের পর অর্ডার পাচ্ছে এবং কোম্পানিগুলো যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিগুলো আরও ভালো অর্ডার পাবে। এই জেফ্রিস তারা কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এবং ডাটা পার্টনার্স বলুন এবং বেল বলুন, এই তিনটে কিন্তু বেস্ট 3 পিকের কথা বলছে ডিফেন্স সেক্টরে, মানে তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। তারা কিন্তু টার্গেট প্রাইস কি বলছে, যে এই কারেন্ট প্রাইস থেকে কিন্তু 44% কিন্তু আপসাইড পোটেনশিয়ালের কথা বলছে। তাহলে বুঝতে পারছেন তো কেন বলছে? কারণ তারা বলছে কি যে গভর্নমেন্ট এইসব কোম্পানি নিয়ে কাজ করছে ডিফেন্স সেক্টরে, তো একের পর এক অর্ডার পাচ্ছে, এই কোম্পানির কিন্তু গ্রোথ আরও বেশি, রেভিনিউ গ্রোথ আরও বাড়বে, অর্ডার আরও বাড়বে। তো তাই জন্য কিন্তু তারা এতটা আপসাইড পোটেনশিয়ালের কথা বলছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন অলরেডি কিন্তু কোম্পানিটা মাল্টিব্যাগের রিটার্ন দিয়েছে। দেখুন 1 বছরের কোম্পানিটা 161% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু 895% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? আমি জাস্ট একদিন আগে এই কোম্পানি নিয়ে কিন্তু 3টে ব্রেকিং নিউজের কথা আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা নতুন একটা অর্ডার পেয়েছে 1173 crore, এবং তার পাশাপাশি কিন্তু যে দুটো নিউজ নিয়ে একটু আগে বললাম এইচএলের। তো স্বাভাবিকভাবেই কোম্পানিটা যদি ভালো কাজ করে, অর্ডার ভালো পায়, বিজনেসটাকে এক্সপেন্ড করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি তো বাড়বেই। স্যার এই ছিল 3টে কোম্পানি নিয়ে ভালো ব্রেকিং নিউজ। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।